এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে আয় জলদি আয়, ও আমার সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার আলকামার পাশে যাইয়া বেশি বেশি দোয়া করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, কারণ আল্লাহ যেন আমার আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। কত মানুষের গোসল করাইলাম রে, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কোন দিন যেন আমার কবরের ডাক দিতে যাবে আল্লাহ। ওই সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় হয় রে। রাস্তা দিয়ে যখন গাড়িতে চলাচল করি, কত রাস্তার পাশে সার্বিয়ারি সুন্দর সুন্দর গাড়ি বানায় রাখছে, ওই গাড়ির যাত্রী কখন হয়ে যায়। ও জাকের ভাইরা, কোন দিন যেন স্বর্ণের রোল আমি নারা নাই, কোন দিন যেন জাহাঙ্গীর ভাই নাই, কোন দিন যেন শরীউল নাই, কোন দিন যেন ও যুবক খানজালা নাই, কোন দিন যেন ও মুসলমান আরিফ ভাই নাই। ওই সার্বিয়ারি বালকি সবার বাড়ির সামনে এসে যাবে রে, কেঁদে কেঁদে ঠেকানো সম্ভব হবে না। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, জাকের ভাইরা কাঁদবে, কেঁদে কেঁদে বিদায় করে দিবে আল্লাহ। যখনই তাকায় দেখি ওই মসজিদের সার্বিয়ারি পালকি, ও যুবক, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সম্পদশালী, কত এমপি মন্ত্রীরাও চলে গেল। আজকে সংসারের জন্য কত মন্ত্রী কত কিছুরই করলো, সত্যরে মিথ্যা বানাইল, মুসলমান হকটারে না হক বানাইল। ও মুসলমান, আমরা আলেমরা কত না ক্ষমতার জন্য, এই চেয়ারের জন্য কত সত্যরে মিথ্যা বানাইলাম। এর মুসলমান বর্তমান তো জামানায় বদলে গেছে, এখন মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। এই ভোটের জন্য কতই না রং বাহানা শুরু করেছি, আমাদের কি একবার মরণের কথা মনে পড়ে না? একবার কি চিন্তা হয় না ওই সার্বিয়ারি পালকি আমার আপনার দরজায় আসবে? যখন আসবে রে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ছেলে মেয়ে কেঁদে কেঁদে বুক বাজাবে রে, স্ত্রী কাঁদবে, বেবি কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, শুধু কাঁদবে রে আল্লাহ। এই দুনিয়ার মোহে যেন না পড়ি। রাসূল বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য সবকিছু করবে। এবছর দেখতে পাইলাম মুসলমান, বড্ড কষ্ট লাগছে অন্তরের ভিতরে। আমরা আলেমরাও হইয়া ক্ষমতার জন্য যে সমস্ত কথাবার্তা শুরু করে দিছি বাবা, যে সমস্ত কথাবার্তা আলোচনার ময়দানে বলা শুরু করেছি, একবার কি তোমার চিন্তা হয় না ওই চেয়ার আমারে বাঁচায় রাখতে পারবে না? একটা এমপি হয়ে হবে কি, একটা মন্ত্রী হয়ে হবে কি, যদি আল্লাহর আদালতে আমার জবাব দিতে হয় রে, আল্লাহর আদালতে যাইয়া যদি আমি ধরা পড়ে যাই রে, কিসের টাকা, কিসের সম্পদ, কিসের বাড়ি, কিসের বাহাদুরি, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, এই চিন্তা যার মাথার মধ্যে নাই, তার মতো বুকার জগতের মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। কয়টা কোন ভাই বেশি হয়ে যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আমার প্রাণ পাখি রে, আমার সোনা
গোসল করাইবে তোমায় আসিয়া, ওরে গোসল করাইবে তোমায় আসিয়া। বলো আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া, চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া। আমার সোনা ময়না রে, আমার পরাণ পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, ওরে একদিন তো যাইবার পাখি ছাড়িয়া। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা হযরত আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হলো না, মৃত্যু যন্ত্রণা মাফ হয় নাই। সাহাবীরা এক দুনিয়া আসলেন নবীর কাছে, নবী গো নবী, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, জানু বাইর হয় না, কষ্ট মাফ হয় না। নবী গো আলকামার কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, রব্বে কারীম রে, আমার আলকামারে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার আলকামার আজকে আমার হাবিবের হাতটা নামাইতে বলো। আরে আমার রাসূল আজকে হাত উঠাইছে, আমি লজ্জা পাই রে। এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রার্থনা আমি কবুল করতে পারবো না। আরে আমার নবীর দোয়া যদি কবুল না হয় কোথায় যাব রে? যুবক নবী কয়, বলতেছিলাম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলাম আমি উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি উম্মতের জন্য। ও দরদি বন্ধু রে, যেমন জাকের ভাইদের জন্য আজকে আপনাদের জন্য একজন রাহবার আমার আরিফ ভাই, এইরকম নবীজি উম্মতের কান্ডারি হইয়া, যদিও মেসাল তার সঙ্গে দেওয়া ঠিক নয়। আরে নবী বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো মুসলমান শুনে নাও, ও আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী তোমাদের মতো সংসার ধর্ম করেছি। এই জন্য আমার দেশের অনেক আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যদি কোনোদিন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই দুনিয়ার মধ্যে আমি উদাহরণটা মাঝে মাঝেই দিই। অন্যায় করে ছেলে মাপ চাই মুসলমান বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম।
ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, সবাই জোরে জোরে এরে যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। এটা কি শোয়ান নাই? ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আওয়াজ নাই, এতগুলো মানুষের আওয়াজ হইলে তাবুনের বজরে ওরে যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই কুষ্টিয়া জেলার শুধু আশা নিদান কালে দিয়েন দেখা, কুষ্টিয়া জেলার শুধু আশা নিদান কালে দিও দেখা, দিবেন দেখা নবীর ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায়। লাই গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, ফের যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে হাতটা নামায় ফেলছে রে, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি যার জন্য ক্লাতি করেন, যার জন্য দোয়া করেন, নবী গো ওই ব্যক্তির মা দুনিয়ার মধ্যে জিন্দা। আজকে দেখলাম আরিফ ভাইয়ের মা, আজকে কয়েক বছর আগে দেখে গেছিলাম রে বাবা, সেই মানুষটা এখনো স্বামী ছাড়া সন্তানদের নিয়ে আসে। কথাগুলো না বললে নয় রে বাবা, শুনে নাও। এ আমার যুবক বন্ধুরা, আমার রাসূল সঙ্গে সঙ্গে হাতটা নামায়া দিছে। এবার আমার নবীজি দৌড়ায়া চলে গেছে মুসলমান আলকামার বাড়িতে। সালাম দা, সালাম আলাইকুম মা জননী গো। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো আমি মুহাম্মদ উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন। এবার ভিতর থেকে আওয়াজ আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ঘরে আসছেন গো। মা গো আগে বলো আমার আলকামা কি অপরাধ করেছে? ডাকতে বলে নবী গো খোদার কসম করে বলি আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে একটা রোজা ছাড়ে নাই। আমার আলকামা, ও যুবক বন্ধুরা শুনে নাও, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবী বলে ও মা, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? ডাকতে বলে দয়াল নবী আপনার আমার আলকামার সারা জীবন আমার গুরুত্ব দিত না,
বৌমার গুরুত্ব দিত। আজকে আমার যুবক বাবারা আজকে বউ পাইয়া মা বাবারে কষ্ট দাও। আলকামার মা ডাক দিয়ে কয়, বাবারে মুহাম্মদ, আমার সন্তান সারা জীবন বউর কথায় গুরুত্ব দিত, আমার কথায় মূল্যায়ন করতো না, এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। আমি বলবো না আপনি বউর কথা শুনেন না, শোনেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে মা আপনাকে ডাক দিয়েছে, নামাজে দাঁড়াইছেন, নামাজ ছেড়ে দেন। আপনার মা যদি পতিতালাও হয়, আরে মুসলমান, মাকে ধমক দেওয়া যাবে না, মাকে গালি দেওয়া যাবে না, মাকে মজ অনুরোধ করতে পারেন, বুঝাইতে পারেন। এমন দরদি মা এই জগতের মধ্যে যারা হারাইলাম, এদের মতো এতিম আর কেউ নাই। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলে যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, দুদিনের বধূ পাইয়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান, নবীজি বলে, মা গো আমার সাহাবীরে আপনি মাফ করে দেন। মা বলেন, আরে বাবা না, আমার বুকের ভিতরে যে বেদনা, যে কষ্ট আমি পাইলাম রে বাবা, কোনদিন আমি তারে মাফ করতে পারবো না। রাসূল বলে, সাহাবীরা আয় 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 আয়, আর দেরি করিস না, আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, খড়ি জানি আগুন জ্বালাইয়া সীতা বানাইয়া আলকামার দেহখানা পুরাইয়া দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী। মা সন্তুষ্ট নাই, এর মা সন্তানের প্রতি রাজি নাই রে, জাহান্নামী হয়ে যাবে, আগুনের মধ্যে দিয়ে পুরাইয়া দাও। খড়িয়া নিয়া সীতা বানানো হলো। দেহখানা যখন, বডিখানা যখন আগুনের দিকে নিয়ে যায়, মা জননী একটা চিৎকার মেরে বলে, নবী মুহাম্মদ রে, আমি দুঃখিনী মা রে, আমি সিয়াতগুলো আমাদের পালন করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই পিছনে কি হয়েছে? আগায় আয়ো, আগায় আয়ো। আহা, মানুষগুলো বালা, কুষ্টের মানুষ টু শব্দ নাই, কোন আওয়াজ। ওইটা তো কইবেন, আপনার দুইজন আছেন না, দুইজন দুই পাশে আছেন। আমার বাবারা, যখন এক নাম্বার হলো, এক নাম্বার কি? এক নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, দুই নাম্বার তাদের জন্য সওয়াব রেসানি করা, তিন নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা, চার নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। তাদের আব্বা মার যে আত্মীয় স্বজন থাকে, খবরদার এই আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বার আত্মীয়, বাবার আত্মীয়, এখন আমাদের দেশে পরিচয় দিতে হয়, কথা বুঝেননি? আব্বা মার আত্মীয় আসলে খবর নেয় না। তিন নাম্বার, আবার 5 নাম্বার হলো, এ মুসলমান শোনো, এই যে পিতা তাদের আপনজনদের সহযোগিতা করা, কথা দিয়ে পারেন, টাকা দিয়ে পারেন, আর্থিক সহযোগিতা করবেন, আমার মুসলমান 5 নাম্বার। 6 নাম্বার হলো মুসলমান
খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজন যারা থাকবে তাদের খোঁজ খবর নেওয়া। 7 নম্বর হলো আপনার বাবা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই তো গেল 7টা হক। আদায় করতে পারছেন? আদায় করছেন? এখন এগুলো যদি না কইরা চলে যান আপনি ধরা পড়ে যাবেন। যদিও আজকে আলোচনা সবে মাত্র শুরু হলো, কিন্তু রাত তো 12টা বাজতে চললো। আমি তো আর আগাতে পারবো না, যেহেতু প্রতিনিয়ত প্রতি রাত্রে আলোচনা হয়। আবার আগামীকাল সাফায় নবাবগঞ্জ, না কোন দিকে যাবো? সাফায় যাব। এক দূরে, অনেক দূরে। পরের দিন রাজশাহী, তারপর দিন আপনার রাজশাহী, তারপর পাবনা। মোটামুটি এইদিকে চলবো, রওনা দিব। বিশেষ করে আমি, আমার আরিফ ভাই অত্যন্ত ভালোবাসে। আমার বলছে, ভাই আপনি যদি না আসেন মাহফিলি করতাম না, আপনার আসতে হবে। কেমনে আইবেন আমি জানি না, তবে ভাই একটু যোগাযোগ করেন। যোগাযোগ বুঝি না, আপনার আসতে হবে। তা আমি এত বড় আলেম না, যদিও খুলনা বিভাগের ছোট গোলাম, নগণ্য গোলাম, বিশ্ব জাকের মঞ্জিলের ধুলাবালি খেদমত করার সুযোগ আমার যদি হয়, এটা আমার সৌভাগ্য। কারণ এই দরবারের ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি। কয়টা দিন তরিকাতের আলোচনা করছি, তরিকাতের শরিয়াতের আলোচনা। এখন দরকার আপনাদেরকে নিয়ে 4-5 ঘন্টা আলোচনা করা, তাহলে কিছু দিতে পারবো। কারণ সমাজের মধ্যে যে অবক্ষয় শুরু হয়েছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম যা শুরু হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার দরকার। বাস্তবিক আলোচনাগুলো করতে হবে। কারণ আমরা বক্তারা যা ওয়াজ শুরু করছি, কথা বলছেননি, ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এরপরে মূর্তি পূজা করা লাগতেছে। ভাই আজকে আমাদের রোজা এবং পূজা একই, অপরে এপর ওপিট, এপিট ওপিট। আমার রসুল বলছে তিরমিজি শরীফে 3952 নম্বর হাদিস, রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুসলমান, একদল মুমিন বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে এবং অন্যকে পূজায় উৎসাহিত করবে। সুতরাং আমরা দুচোখ দেখতে পাইলাম বাংলাদেশে একদল চেয়ারের জন্য একদল মুনাফিক তাদের হিন্দু রাজ্যে যে হিন্দু মন্দিরে যা পূজা করছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই আমার আব্বার কথা না, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূল বলছে, আবার ঠিক সেই যেমন আমার বড় আশ্চর্য হয়ে গেলাম। আজকে দেখলাম এক পাগলে ওয়াজ করতে করতে এমন একটা কথা বলছে, আম্মাজান খাদিজাতুল কুবরা উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমার লজ্জাই বক্তাকে এখনো বাংলাদেশে এখনো ধরে রাখলে তাকে জুতা পিটা করে পাবনা হাসপাতালে ভর্তি করা হোক। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম কবুল করার পর সদা সর্বদাই আল্লাহর প্রেমে নিবেদিত ছিল। আমার রাসূল বলছে, আমি গভীর রাত্রে আসলো, আমি আমার আম্মা আমার খাদিজারে দেখেছি মুরাকাবার হালাতে রব্বে কারীমের দরবারে কাঁদতে। আমি দেখেছি পিঠ বাস্তামা, দেখেছি আমার আম্মাটা আমার খাদিজা পিঠ এই দরজায় তার দরজায় দিয়া দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলাকে ডাকছে। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং কত বড় মুনাফিক যে জান্নাতের মধ্যে দরজা দিছিল, দরজার সংবাদ পাইছে, নিব নামাজ পড়ে না, রোজা রাখে নাই। এই যে ধোঁকাবাজ মুনাফিকি কথা, এই কথাবার্তা যে সমস্ত আলেম বলবে তাদেরকে সময় উপযোগী, এখন সময় আছে, এদেরকে দেশছাড়া করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? এরা জাতির শত্রু, সমাজের শত্রু, ইসলামের শত্রু। সুতরাং ইসলামের শত্রু যারা, এরা ইসলামকে তারা আমার বাবারা তারা কি করছে? মাজার গুলো ভাঙছে। এরা মাজার ওরা কি ক্ষতি করছে? মাজার ভাঙছে আর মন্দির পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা আমরাও ভণ্ড মাজারের বিপক্ষে। আমরাও যেখানে গান বাজনা হয়, যেখানে রং তামাশা হয়, গাঁজা চলে, ইয়াবা চলে, বেগানা নারী নাচানাচি হয়, আমরা এর বিপক্ষে, পক্ষে না। তবে ভাই আজকে যেগুলো বন্ধ করার দরকার সেগুলো বন্ধ করেন আগে। কিন্তু এমন কিছু করেন না যা দ্বারা সমাজ জাতি নষ্ট হচ্ছে। আজকে আমার সমাজে আবার বাবারা গভীর মনোযোগ, এই যে শুরু হয়েছে আমার দেখা পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে 16 কোটি 18 কোটি মানুষ যদি একটা ভোট দেয়, তাহলে 18 কোটি মানুষ নামাজ পড়লে সেই সওয়াব হবে। কথা বল না? আবার এই দুই দলে ভোট দিলে জাহান্নামে যাবেন, এই আমারে দিলে জান্নাত পাবেন। আর আপনার বাপটা কি সম্পদের বাপের নাকি ভাগাভাগি করে নিচ্ছে? জান্নাত কর বাবা যে ভাগাভাগি করতেছে, ওরা ভাগ দিচ্ছে, এটা ভাগ হবে, এটা ভাগ হবে, এগুলো চলবে না। কারণ আপনার আমল নাই, ঈমান নাই, আপনি জান্নাতের আশা করেন, এগুলো শুধুমাত্র ধোঁকাবাজি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের করজোরে দাবি করে যাই, ঈমান নিয়ে কবরে যেতে হবে, সম্পদ নিয়ে নয়। ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে, বাড়ি গাড়ি নয়। ঈমান নিয়ে কবরে যেতে হবে, আমার চেয়ার নিয়ে না। সুতরাং কবরের ভিতরে আমার আপনাকে যেতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার সম্পদ আপনি দেখছেন, আপনার কে
শেখ ফরিদ, উনি সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনি কিনা মিশরের বাদশাহ অধিপতি যিনি কি ছিল, হে মুসলমান, উনি সব ছেড়ে দিছে। ইব্রাহিম আদম, উনি ইব্রাহিম আদম মিশর অধিপতি ছিল, বাদশাহ ছিল, বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। সুতরাং আল্লাহকে পাইতে হলে এই দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, একটু মহব্বতের সাথে বলেন। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলেন আলা, সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর। আপনাদের দেশে এক বক্তা বলছে কোরআনের মধ্যে কোনো পীর টিন নাই। কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পাইলাম না। কেমনে পাবি বাবা, তুই তো বড় বড় ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছস। কারণ কোরআন কোন ফার্সি ভাষা আসে নাই, পীর হলো ফার্সি ভাষা। আরবিতে আছে ও মুসলমান কি মুর্শিদ, কি আছে আরবিতে হলো মুর্শিদ, ইংরেজিতে অভিভাবক, আর বাংলায় মুসলমান, ইংরেজিতে আছে গার্জিয়ান, আর বাংলায় বলা অভিভাবক। আর মুসলমান শুনে নাও, ফার্সিতে বলা হয় পীর। এখন আপনি বলে কোথাও পান নাই, কারণ পান কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পালাম না। কোরআনকে যারা তুলে ধুনতে পারে তার ঈমান থাকতে পারে না। ধরে বলেন ঠিক কিনা। আমার বাজানেরা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। আলা ইন্না ওয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমার বাজানেরা শুধু তাই নয়, রাসূল বলে মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। আলা ইন্না ওয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, জোরে জোরে বলো মারহাবা, ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের তলা হাদিস কোরআন পড়ে না। কামেল পীর যোজনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন পড়িয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও। সুতরাং মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 কেবলাজান হুজুর 25টা বছর আমাদেরকে এতিম বানাইছে। কত বছর? আরো জোরে বলেন। 25 বছর। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, আরো জোরে বলেন মুর্শিদ আমার পাগল। আমি বান্ধবেরই শরণ ধরেছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে শুয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, আমি তোমার পাগল হইয়াছি, আমি তোমার পাগল হইয়াছি। বান্ধব আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ আমার, আমি দেখতে মুর্শিদের ওই রঙ্গা চরণ খায়,
জাকের ভাই বোন কান্দে বসে দিবা রজনী, জাকের ভাই বোন কান্দে গো বসে দিবা রজনী। ওরে আমার রে তিম বানায়, আমার রে তিম বানায় রোজা পাকে লুকাইছে বন্ধ, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার হুজুর বলেন বাবা, পৃথিবীর মধ্যে আমি আমার দাদারে হারাইছি, এতিম হই নাই। আমি আমার দাদিরে হারাইছি, এতিম হই নাই। আমি আমার মারে হারাইলাম, এতিম হই নাই। আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ আমার ছেড়ে বিদায় হয়ে গেছে রে, সেদিন আমি মুজাদ্দেদ পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমার জাকের ভাইরা অল্প সময় দুই একটা কথা বলবো। আমার বাবারা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। কিবলা জান হুজুর বলে, আমি আমার পীরের দরবারে 10টা বছর গোলামি করলাম, 10 বছর বয়সে 40টা বছর সাধনা করলাম। 10 বছর বয়স যখন, তখন আমার মা মারা যায়। হঠাৎ আমার পীর, তোমার দাদু পীর খাজা ইউনূস আলী সাহেব, মুসলমান শুনে নাও, অট্টশীর হুজুরের নামের অনেকে জানেন না, খাজা বাবা বলি। আমার বাবার নাম হাসমতুল্লাহ ফরিদপুরি, খাজা মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি। আমার বাবার বাবার নাম মুসলমান খাজা আলিমউদ্দিন খান সাহেব। মুসলমান শুনে নাও, শুনে নাও। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী সাহেব। যারা বলেন না মারহাবা। এরা বাবা শোনা, আমার পীর আমাদের বাড়ি আসলেন জমিদার সাহেব, কারণ আমরা জমিদার গোষ্ঠী। তৎকালীন জামানায় আমরা প্রভাবশালী এলাকার মধ্যে। এসে আমার কয়, ভাইকে নিয়ে বসে আছে হুজুর। আমি দূর থেকে আসলাম, আসার পর এক নজর আমার পীরের দিকে তাকাইলাম। তাকানোর পর আমি বড্ড পাগল হয়ে গেলাম। এ কি দেখলাম, আমি যেন পাগল হয়ে গেছি। জীবনে এমন মানুষ আমার নজরে পড়ে নাই। আমাকে হুজুর ডাকলেন, তোমার দাদু পীরে ডাকলেন, ডেকে হাত বোলায়া দিলেন মাথার উপরে। বোলায়া দেওয়ার পর আমার আব্বাজানকে ডাকতে বলে, বাবা আপনার এই সন্তানটাকে আমাকে দিয়া দেন, আমি নিয়ে যাব। আমার আব্বাজান বললেন, ও যাইতে চাই কিনা। আমারে জিগাইলো, বাবা আপনি কি আপনার পীর সাহেব কেবলা, আমার পীর সাহেব কেবলার লগে যাবেন? উনি বললেন, বাবা আমি যাব। আমিও চলে গেলাম। যখন 10টা বছর, এই 10 বছর বয়সে আমার পীরের কদমে গেলাম। আমার বাবারা, আমার 10 বছর বয়সে পীরের কদমে গেলাম। মনে করলাম দুনিয়ার মধ্যে মা নাই। আরে মা, সৎ মা আমার আসবে, ভালো খাইতে দিবে না। পীর যখন এত আদর করে নিতেছে, ভালো মন্দ খাইতে দিবে, ভালো আদর করাবেন। আমাকে এনে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন, বকরি চড়াইলাম। ও মুসলমান শোনো, আমি আমার পীরের দরবারে মাটি কাটি, আমার পীরের দরবারে মাটি টানি, বকরি পালন করি। সারাদিন আমারে দিয়া কষ্ট করায়, সারাদিন আমি কষ্ট করি। খোদার কসম করে বলি, আমার পীরের দরবারে এসে আমি কোনোদিন পেট ভরে খাবার পাই নাই। একসাথে বন্ধুদেরকে নিয়ে কাজ করি, সবাইকে পেটে ভরে খাবার দেয়। আমি মুজাদ্দিদ কি এক অল্প একটু শানুকের মধ্যে সামান্য একটু খানা দেয়, যাকে পেট ভরে না। আমার দেহ খানা কঙ্কাল হতে লাগলো। রাত ভরে আবাদত বন্দেগি করি, বকরির ঘরে জীবন যাপন করি, যেখানে বকরিগুলো থাকে। ওই খড়কুটা নাড়া বুড়ির মধ্যে আমি শুয়ে থাকি। আমার বাবারা, আমার বালিশ হলো একখানা ইট। এই ইট বিছায়া আবার যেদিন আমার ঘুমের জোল আসতো, ওদিনে আমার পীর আমার কাম গাইছেননি। আপনি মাওলাকে ডাকেন, আমি সারা রাত ভরে ডাকতাম আল্লাহ।
একটু মহব্বতে বলেন ইয়ার বলে ডাকি মাওলা শোনো না, ওরে না জানি কই রাশি আমি কি গোনায় আল্লাহ ও ডাকেন না সবাই ডাকেন ইয়া বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলো নবীজির শানের কথা বলবো কারে, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বলবো কারে, লাইলা হর কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ সানে, বলেন জবান করবে বাহির নে নবীজির প্রেমের কথা বল। এ মুসলমান কবির মনোযোগ শুনে নাও, এইভাবে কিছুদিন যায়। আমি বললাম হুজুর আমি বাড়ি যাব, চিন্তা করলাম হুজুরের কাছে বিদায় নিয়ে বাড়ি যাব। রাত্রে জল্পনা কল্পনা করেছি, সকালবেলা হুজুর কামরার মধ্যে এসে বলে বাবা তোমাকে মাটি কাটার জন্য অমুক মাঠে চলে যাও। আমি বলতে পারি না, হুজুরের মুখের দিকে তাকাইলাম, তাকায়া বাড়ি যাবো এই কথাটা আমি উচ্চারণ করতে পারলাম না। কাটতে গেলাম, কিন্তু সেবা মনে করলাম একটু খানা ভালো পাবো, কিন্তু সবাই রে পেট ভরে খাবার দিল, আমার সামান্য একটু খাবার দিল, যা খেয়ে পেট ভরল না। এরকম সাধনার মধ্যে থাকি, হঠাৎ একদিন পীর কেবলা যেন আমাকে বললেন বাবা তোমাকে আর আমি রাখবো না, বাবা তোমাকে আমি পাঠিয়ে দিব কোথায়, ফরিদপুরের জমিনে। মুসলমান শুনে নাও, এই ফরিদপুর সদরপুরের জমিনে আমার দয়ালরে পাঠিয়ে দিলেন। আমি আসলাম, এসে দেখি রে আমার পীরের খাস হুকুম নিয়ে আমি আসলাম, এসে দেখি এখানে জুম্মার নামাজ হয় না, এখানে ঈদের নামাজ হয় না। জুম্মার নামাজের আজান দিলাম নিজেই, মুসল্লি হলো দুজন, ইমাম আমি নিজেই। ঈদের নামাজ হলো, ঈদের নামাজে মুসল্লি হলো দুজন, ইমাম হলাম আমি। এইরকম দিনে দিনে চিন্তা করলাম কোথায় পাঠালো, এখানে কোনো মুসলমান নাই, এখানে মানুষগুলো মূর্তি পূজারী, এখানে মানুষগুলো পূজা নিয়ে ব্যস্ত, মাঠঘাট নিয়ে ব্যস্ত, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, আমারে কোথায় পাঠালো। এরপরে আমি থাকলাম, এখানে থাকতে থাকতে কিছুদিন চলতে চলতে একটু মানুষের সমাগম হলো। এর মধ্যে মানুষ, কিছু মানুষ তরিকা গ্রহণ করলো। কয়েকটা বছর পার হয়ে গেল, হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আমার হাতে যখন আসলো, শুনলাম আমার দয়াল পীর আর জগতের মধ্যে যাই। যেদিন আমি এই টেলিগ্রাম পাইলাম, শুনলাম আমার দয়াল পীর খাতা ফরিদপুরে ডাকতে বলে, আমার খাতা পীর দুনিয়ার মধ্যে নাই রে,
আমার মন বলল আকাশ থেকে আকাশটা ভেঙে যেন আমার মাথার উপরে পড়ো। জীবনে আমি এত কষ্ট পাই নাই যেদিন মুর্শিদ আর আনার কথা শোনা না, সেদিন আমি আমার নিজের ধৈর্য ধরতে পারি নাই। চিন্তা করলাম মুর্শিদ যেহেতু নাই, আমি আর বেঁচে থেকে লাভ কি? আমিও দুনিয়া থেকে বিদায় নিব। খানা ছেড়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমি রাত্রে খাই না, দিনেও খাই না, একটু পানি খাই শুধু। রাত্রে মনে করি আজকের রাত আমার কাটবে না, আমি মারা যাবো মনে হয়, সকাল দেখতে পারবো না। সকাল যখন আসতো মনে করতাম আমার রাত আসবে না। এইরকম প্রতিদিন থাকতে থাকতে তোমার আম্মাজান কত অনুরোধ করতো খানার জন্যে, আমি খানা খাইতাম না। আর বলতাম মুজাদ্দিদের, আবার তোমার মা আম্মাজানকে বলতাম, কোটি কোটি জাকেরানদের মা শোনো, আরে আমি আর খানা খাবো না, আমার মুর্শিদ চান্দে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? সুতরাং এই দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, আমি আর বাঁচতে চাই না। আমার দয়াল পীর যেখানে গেছে আমিও সেখানে চলে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা। আরো জোরে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে বাবাজান জানা ওই আমি দেখা গেলাম নূরের ছবি আমার এসে দেখি নাই জানা। চেয়ারম্যান সাহেবরা দেখছি বাড়ির ভিতরে, আজকে সেই বাড়িতেও ঢুকি নাই। আজকে ঘরে ঢুকা পর তারে খুঁজে পাই নাই। যার বাবা নাই, যার মা নাই, সে আপন পীর জান নাই, একটু মহব্বতে বলেন, ওই আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে দেখি নাই জানা। তুমি এমন করে যাইবা সেরে আমিনুদ্দিন চেয়ারম্যান আমার জানা ছিল না, বলো জানা। একই ডালে দুটি পাখি দলে কতই করছো ডাকা ডাকি রে, ওরে একই ডালে দুটি পাখি দল কতই করছো ডাকা। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। একটু মহব্বতে বলেন জানা। তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা আমার জানা। দয়াল থাকো তুমি মহাসুখে, আমি কান্দি তোমার সোগে। দয়াল আসো তুমি মহাসুখে, আমি কান্দি তোমার প্রেমে। আমি কোথায় গেলে পাব তোমার, আমি কোথায় গেলে
এই রুহুল আমিনের শুধু আশা মুর্শিদ চরণে যেন হয় দেখা। এই রুহুল আমিনের শুধু আশা মুর্শিদ বিপদ কালে পাইজ নি দেখাও। ওরে তুমি বিনে গোলামের আয়, তুমি বিনে গোলামের কেউ তো ভালো বসে না জানা। আরো জোরে বলেন জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা। এই দয়ালের হারানোর পথ সহ্য করা যায় না, বলা যায়। ছোট্টবেলা থেকে দয়ালের হারাই পাইছি। যখন আমার বয়স সবে মাত্র অল্প, আপনারা জানেন আমি আমার চাচা আবুল হাশেম যশোরী সাহেব আমাকে কোলে করে গজল গাইতেন। আমি সেই ল্যাংটা অবস্থায় একদম ছোট্ট মানুষ দরবারে গেছি আইছি। দয়ালের দায়রায় কত ঘোরাঘুরি করছি, জানতাম না দয়াল আমার ছেড়ে চলে যাবে। আগে তো বুঝি নাই, এখন বুঝি। এখন মুর্শিদের ব্যথা বুঝি, আগে বুঝতাম।